আমি একসময় ঢাকা কলেজের আমিও শিক্ষার্থী ছিলাম। তা আজকে আমার দুই ছোট ভাইয়ের সাথে আমার আবার এই ঢাকা কলেজের পুরানো দিনের অনেক স্মৃতি নিয়ে আলাপ হলো এবং তাদের যে কতগুলি দাবি ছিল এবং সমস্যা ছিল এগুলি নিয়ে আমাদের পুঙ্খানুপুঙ্খানু আলাপ হয়েছে এবং আমার ছোট ভাই যেটা বললেন এগুলি উনি যেটা বলছে এটা সবই ঠিক এবং এইভাবে আমরা এগুলি ব্যবস্থা নিব। এই সামগ্রিক বিষয়টা মিটমাট করার জন্য শিক্ষার্থী উপদেষ্টা নাহিদ ইসলাম সহ যাদের সাথে বসার যে বিষয়টা সেটা আজকেই বসা হলো, এটাও মেনে নেওয়া হয়েছে। ষষ্ঠ যে দাবিটা ঢাকা বিশ্ববিদ্যালয় সংশ্লিষ্ট এরিয়ায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাহিরে যে সাধারণ শিক্ষার্থীরা আছে এবং সাধারণ জনমানুষ আছে তাদেরকে যে এতদিন ঢুকতে দেওয়া হইতো না, এই বিষয়টা আমরা বলেছিলাম যে এখন থেকে সিটি কর্পোরেশনের রাস্তা সবার জন্য উন্মুক্ত করে দেওয়া হবে। আমাদেরকে জানানো হয়েছে যে এটা ইতিমধ্যে সবার জন্য উন্মুক্ত করে দেওয়া হয়েছে। মোটামুটি আমাদের সব দাবিগুলোর বিষয়ে অত্যন্ত পজিটিভ এবং যেগুলো তাৎক্ষণিক মানে পূরণ করা সেগুলো পূরণ করা হয়েছে। এখন আমরা হচ্ছে যে বলেছিলাম যে 24 ঘন্টা পরে আমরা 7 কলেজের সামনের থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাস সহ অন্যান্য বাস যে চলতে দিব না সহ যে কর্মসূচি এবং নিউ মার্কেট থানা ঘেরাও যে কর্মসূচি দিয়েছিলাম সেই কর্মসূচি আমরা প্রত্যাহার করে নিলাম। আচ্ছা, এটা যদি বলি আমরা এখানে বিভিন্ন দলের বিভিন্ন মানুষের ইনভলভমেন্ট থাকতে পারে এবং পুরো বিষয়টার জন্য আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে প্রভিসি স্যার আছেন তাকে দায়ী করব। সে যদি শুরুতেই এই ক্ষমাটা চাইতো বা উদ্যোগ নিত তাহলে এত বড় ধরনের ঘটনা ঘটতো না। এটার জন্য সম্পূর্ণ দায়ী ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রভিসি মামুন আহমেদ। রাকিবের উপর যে হামলাটা হয়েছে সেটি ন্যাক্কারজনক একটি ঘটনা, এটা আমরা এবং বাকিদের উপর এটা আমরা কখনোই মেনে নিইনি এবং আমাদের ব্যাপারে খুব স্ট্যান্ড ছিল যে এই রাকিবের সাথে যেটি ঘটেছে সে ব্যাপারে প্রশাসনের পুরোপুরি দায়ী। এটা ইন্টেনশনালি হোক অথবা আনইন্টেনশনালি হোক, যেভাবেই হোক রাকিবের উপর যেটা হামলা হয়েছে এটা খুবই ন্যাক্কারজনক এবং আমাদের কাছে খুবই এবং অপ্রত্যাশিত। তো সে কারণে আমরা বলেছিলাম যে এদের ব্যাপারে বিশেষ করে এখানে নিউ মার্কেট থানার ওসি এবং এসির নাম কিন্তু এই দাবিতে সংযুক্ত করা হয়েছিল। তো সেই জায়গা থেকে তারা আমাদের কাছে 7 দিন সময় চেয়েছিল। আমরা বলছি না 7 দিন সময় দেওয়া সম্ভব না, তাহলে উদ্ভূত পরিস্থিতি এই মুহূর্তে নিয়ন্ত্রণ করা সম্ভব হবে না। সে কারণে আমরা বলেছি যে এটাকে আরো কমিয়ে এনে যদি 24 ঘন্টার মধ্যে করা যায় তাহলে সবচেয়ে ভালো। পরে তারা বলছে যে না, একটি তদন্তের ব্যাপার, তদন্ত এত দ্রুতই সম্ভব হয় না। তো সে কারণে তারা আমাদের কাছ থেকে 3 দিনের সময় নিয়েছেন। আমরা 3 দিনের সময় তাদেরকে আমরা 3 দিনের সময় দিয়েছি। আশা করি এই 3 দিনের মধ্যে থেকে রাকিবের ব্যাপারে যে হামলাটা হয়েছে সেই হামলার সুষ্ঠু তদন্ত করে একটা সুষ্ঠু বিচার হবে সেই প্রত্যাশা আমরা কর্তৃপক্ষের কাছ থেকে চাচ্ছি। আশা করি সেটি সম্ভব হবে। প্রভিসির যে বিষয়টা সেটা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সাথে সম্পৃক্ত না, সেটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্বতন্ত্র একটা বিশ্ববিদ্যালয়। আমরা এখানে যেটা এখানে যেটা আমাদেরকে কনফার্ম করা হয়েছে যে এখন থেকে 7 কলেজের কোনো কমিটির সাথে কোনো কাজের সাথে এই যে প্রভিসি আছেন তিনি আর সম্পৃক্ত থাকবেন না এবং তার যে পদত্যাগের বিষয়টা এটা নিয়ে আমাদের 7 কলেজের শিক্ষার্থী প্রতিনিধিরা যারা ওই দিন ওই ঘটনার সাথে সম্পৃক্ত ছিল তারা বসবে ভিসি স্যারের সাথে এই বিষয়টার সিদ্ধান্ত হবে। আপনারা ইতিমধ্যেই শুনেছেন আমাদের ঢাকা কলেজের 2 প্রতিনিধি ভাই বলেছেন যে আমাদের আসলে যে 5 দফা দাবি 6 দফা দাবি ছিল তার একটি তো গতকাল মেনে নেওয়া হয়েছে এবং বাকি যে 5টি দাবি ছিল সে বিষয়েও আমাদের সাথে এখানে ফলপ্রসূ পজিটিভ একটি মতামত বা আলোচনা সভা হয়েছে। আমরা আশা করছি তার পজিটিভ সিদ্ধান্তই আসবে এবং আমাদের বিশ্ববিদ্যালয়ের যে ঘটনাটি আমি আমাদের 7 কলেজের সকল শিক্ষার্থীকে বলতে চাচ্ছি যে সকলকে অভিনন্দন, তোমরা একটা নতুন বিশ্ববিদ্যালয় পাচ্ছ। এটা আসলে 100% সঠিক। একটি 7টি কলেজ নিয়ে একটি কাঠামো তৈরি হচ্ছে বা একটি স্বতন্ত্র বিশ্ববিদ্যালয় যে হচ্ছে এটি আমাদের শিক্ষা উপদেষ্টাও সকালে একটি বার্তা দিয়েছেন এবং আমাদের অধিভুক্ত যে বাতিল হয়েছে সেই বিষয়ে কোনো সেশনজট যাতে না পড়ে, যেন একটা সুষ্ঠু নিয়ন্ত্রণের মাধ্যমে এটি সমাধানে আসা যায় সে বিষয়ে আসলে এখন কাজ করা হবে। আমরা শতভাগ আশ্বস্ত, কারণ আশ্বস্ত না হওয়ার কোনো কারণই নেই, যেহেতু রাষ্ট্রের সর্বোচ্চ পজিশনের ব্যক্তিবর্গ আসলে আমাদের আশ্বাস দিয়েছেন এবং তারা নিজেরাই এটার সাথে সম্পৃক্ত এবং তারা নিজেরাই কাজ করছেন। সুতরাং সেখানে আমাদের আসলে হতাশ হওয়ার কোনো জায়গাই নেই।